সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের এই বিজয়ের মাসে আল্লাহ তাআলা বিশ্বনবীর সেই ভবিষ্যৎবাণী সিরিয়ার ঐতিহাসিক বিজয় আল্লাহ তাআলা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এর পিছনে অনেক ধরনের ব্যাখ্যা, অনেক পর্যালোচনা, অনেক কিছু থাকবে, কিন্তু কোরআন এবং সুন্নাহ থেকে কয়েকটি মোটা দাগের মৌলিক কথা আমি বলছি। এটার ইতিহাস কোরআনের ভেতরে আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং এই আলোচনাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বরকতপূর্ণ যে জায়গার কথা বলেছেন, বরকতের যে জায়গা, এটাকে শামের ওই অঞ্চল, তৎকালীন যে জায়গাটা ছিল ওই অঞ্চলের কথা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছে। বারাকনা হাওলাহু, এটাকে এবং এর আশপাশের অঞ্চলকে আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছে। এর ইতিহাস যদি আমরা দেখি, দীর্ঘ 53 বছরের ফেসিবাদ, ফেসিস্ট, জুলুম, নির্যাতনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং মানবাধিকার বলতে কোনো বিষয় তাদের মাঝে ছিল না। এখন যে তাদের, আমাদের বাংলাদেশে আর কি আয়নাঘর ছিল, মিডিয়ার মাধ্যমে যে বিষয়গুলো আজকে সামনে আসছে, এই বাশার আল আসাদ 2000 থেকে 2024, এর পূর্বে তার বাবা হাফেজ আল আসাদ, তাদের যে ইতিহাসগুলো অত্যন্ত ভয়ঙ্কর, জঘন্যতম, মানুষকে কি পরিমাণ নির্যাতন তারা করেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুটা হলেও সেখান থেকে আমার এই সিরিয়ার মুসলিম ভাই বোন, এদেরকে আল্লাহ তাআলা বের হয়ে আসার সুযোগ দিয়েছেন, পূর্ণাঙ্গভাবে এখনো আসতে পারেনি। এখানে কোরআন এবং সুন্নাহর মাঝে আল্লাহ তাআলা আল ওয়াদিল মুকদ্দাস, আল মুকদ্দাসাতুল্লাতি এবং আল আরদুল্লাতি বারাকনা ফিহা, এই জাতীয় অনেকগুলো আয়াত, আলোচনা, শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন এই সিরিয়া সংক্রান্ত বিষয়ে। মেরাজের আলোচনায় যদি আমরা যাই, সূরা বনী ইসরাঈলে সেই ফিলিস্তিন, তৎকালীন ওই অঞ্চল, সিরিয়া, শাম, এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সূরা রুমের ভিতরে ইতিহাস আছে। এভাবে সুলাইমান আলাইহিস সালামের ইতিহাস যদি আমরা দেখি, ওয়ালি সুলাইমানার রিহা গুদুবুহা, এই জায়গায় যদি আমরা দেখি, সেখানেও সিরিয়ার সেই ঐতিহাসিক ইতিহাস এগুলো আছে। এছাড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম, সিরিয়া এই অঞ্চল সম্পর্কে অনেকগুলো ভবিষ্যৎবাণী দিয়েছেন এবং স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এদের জন্য দোয়া করেছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামিনিনা, শাম, আল্লাহ এখানে আপনি বরকত দান করেন। বিশ্বনবী একাধিকবার এই দোয়াগুলো তাদের জন্য করেছেন। এছাড়াও যদি আমরা সংক্ষেপে মৌলিকভাবে দেখি, লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক, বিশ্বনবীর ঐতিহাসিক ঘোষণা, ভবিষ্যৎবাণী, একটি জাতি, একটি দল, একটি গোত্র, তারা হকের উপরে থেকে আল্লাহর রাস্তায় জিহাদ করেই যাবে, করতেই থাকবে। এর ব্যাখ্যায় যেটা এসেছে, মুহাদ্দিসিনে কেরাম, সেই জাতি, সেই গোষ্ঠী, এরা কারা হবে? এতে শামের ভেতরেই তাদের অবস্থান হবে, সিরিয়ার ভেতরেই তাদের অবস্থান হবে, তারা যুদ্ধ চালিয়ে যাবে। তো আল্লাহ রাসূল তখন এদের ব্যাপারে বলে দিয়েছে। সিরিয়াটা বর্তমান বিশ্ব পরিস্থিতি অন্যদিকে মোড় নিচ্ছে। এর আগেও এক আলোচনায় গাজওয়াতুল হিন্দের কথা বলেছি। এখন বর্তমান বিশ্বটা বিভিন্ন বলয়ে ভাগ হয়ে যাচ্ছে, আন্তর্জাতিকভাবে কিছু হিসাব নিকাশ শুরু হয়েছে এবং এই সিরিয়া বিজয়ের পরে যে বিষয়গুলো ঘটবে, অত্যন্ত ভয়ঙ্কর, ভয়াবহ কিছু বিষয় এখানে আছে। এমন এক যুদ্ধ এখন আমাদের বিশ্ব দেখবে বা বিশ্বের সামনে আসছে, যেটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। এই অবস্থায় ঈমান আমলকে হেফাজত করা, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। দাজ্জালের ফিতনা, বিভিন্ন ধরনের এই ফিতনাগুলো এখন থেকে আস্তে আস্তে শুরু হবে। তো এই জায়গায় ঈমান আমলকে হেফাজত করার জন্য খুব বেশি চেষ্টা করা, দাজ্জালি ফিতনা থেকে বাঁচার জন্য। বিশেষ করে আজকে এই জুমার দিন সূরাতুল কাহফের তেলাওয়াতের একটি আমল আছে। আল্লাহর কোনো বান্দাবান্দি এটা যদি পড়ে, আল্লাহ তাআলা এই দাজ্জালি ফিতনা থেকে তাদেরকে হেফাজত করবেন, সুবহানাল্লাহ। তো এই জাতীয় ভবিষ্যৎবাণীগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই আমাদেরকে দিয়েছে। তো বিশ্ব হৃৎপিণ্ড একটা সময় এই সিরিয়া হয়ে যাবে, তাদেরকে নিয়ে মৌলিকভাবে সমস্ত পরিকল্পনাগুলো এইভাবে হবে। তাহলে এখনো আমরা দেখি পরাশক্তি যেগুলো আছে, রাশিয়ার কথা দেখি, আমেরিকা দেখি, এই জাতীয় বিষয়গুলো দেখলে দেখব একটা বলয়ের ভিতরে এখন পুরো বিশ্বটা ভাগ হয়ে যাচ্ছে। তো সামনে এক মহা বিশ্বযুদ্ধের সেই আশঙ্কা, যেটা বিশ্বনবী তখন করেছেন, মালাহিমের কথা হাদিসের আসছে, প্রচুর রক্তক্ষয়ী এক সংঘর্ষ সামনে হবে। বিশ্বটা আসলে ওদিকে যাচ্ছে।
তো আমরা তো আমাদের পরিকল্পনায় আছে, এটা করব, ওটা করব, সেটা করব। এখানে নিজেদের ঈমান আমলটা কিভাবে হেফাজত করতে পারি, আমার পরবর্তী প্রজন্ম তারা যাতে দ্বীনের উপরে থাকে, ইসলামের উপরে থাকে, আল্লাহ আল্লাহর রাসূলকে চিনে, আমার কলিজার টুকরো সন্তানগুলো যাতে আল্লাহর ইবাদত করতে পারে, এজন্য আমাদেরকে এই জায়গায় মেহনত করতে হবে। ঘরের ভিতরে দ্বীন কায়েম করা, রাষ্ট্রীয়ভাবে দ্বীন কায়েম করা, ঘরের ভিতরে আমলের পরিবেশ তৈরি করা, কোরআন তেলাওয়াত বাধ্যতামূলক, প্রত্যেকটা সন্তান নিজেরা সহ এটা যাতে আমরা করি, দ্বীনের সাথে আমরা লেগে থাকি। ভয়াবহ এক ফিতনার ভিতরে এই যুগ চলে যাচ্ছে, আমরা চলে যাচ্ছি, ভয়ঙ্কর ক্ষতিকর কিছু বিষয় আমাদের সামনে কিন্তু আসতে যাচ্ছে। এখান থেকে ঐক্যবদ্ধভাবে নিজেরা থাকি এবং দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, নিজেদের অস্তিত্বকে ঠিক রাখার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই কাজগুলো করতে হবে। বিশ্বযুদ্ধ যখন শুরু হবে, ইতিহাস তো হাদিসের ভিতরে বেশ অনেকবার এসেছে, তখন তিনটি মৌলিক জায়গার কথা হাদিসে আসছে। ওই সময় তোমরা কোন দিকে অবস্থান নেবে, সিরিয়ার কথা তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এই পৃথিবীর প্রেক্ষাপট এখন যে দ্রুত পরিবর্তন হচ্ছে, হয়তো আমরা আন্তর্জাতিক বিষয়গুলোকে খেয়াল না রাখার কারণে ওইভাবে অনুধাবন করতে পারছি না। এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঘটে যাচ্ছে, পর্দার আড়ালেও অনেক কিছু হয়ে যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আমরা যদি দেখি, নবিয়ুনা ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে আকাশে উঠিয়ে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আবার আসবেন। তিনি কোথায় আসবেন, এ ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেলেন। তিনি আসবেন, ইসলামী খেলাফা ব্যবস্থা আবার হবে, স্বাভাবিক মৃত্যুবরণ করবেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে একটি জায়গা খালি করা আছে, ইবনে মাজার ভিতরে বর্ণনা এসেছে, ওই জায়গায় তার স্বাভাবিক দাফন কাফন হবে। এই যে এক ইতিহাস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শোনালেন, আজকে আলোচনার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পৃক্ত হলো ঈসা আলাইহিস সালাম যে নামবেন সিরিয়ার এক মসজিদের মিনারের উপরে, আল্লাহ তাআলা তাকে ওই জায়গায় পাঠাবেন, নামাবেন। ওই জায়গায় এই বর্তমান মুজাহিদ বাহিনী তারা সেখানে গিয়েছেন, নামাজ পড়ছেন, সেখানে ঐতিহাসিক ভাষণ, এই জুলানি হাফিজাহুল্লাহ তার সেই ভাষণ, এগুলো আমরা কয়েকদিনের ভিতরে আমরা দেখলাম। তাহলে এটা প্রেক্ষাপট তৈরি হওয়া, প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার গুরুত্বপূর্ণ একটা মোড় পরিবর্তন হয়ে যাচ্ছে প্রিয় ভাই। তাহলে ঈসা আলাইহিস সালাম যিনি আসবেন এবং স্বাভাবিকভাবে পৃথিবীতে নামবেন, এ কথা কোরআনের কথা, এটা আমাদের আকীদা বিশ্বাসের কথা, খ্রিস্টানদের বিশ্বাস নয়, মুসলিমদের বিশ্বাস। তাহলে এই জায়গায় যে মসজিদে তিনি আসবেন সেটাও কিন্তু এই সিরিয়ার ভেতরে রয়েছে। ওই সময়ে নিরাপদ আশ্রয়টা কোথায় হবে, এই প্রশ্ন যখন করা হয়েছে, সেক্ষেত্রেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার কথা যেভাবে বলেছেন, সিরিয়ার কথাও ওই জায়গায় উল্লেখ আছে। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট পরিবর্তনের একটা ইঙ্গিত এদিকে দেখা যাচ্ছে। বাংলাদেশের বিজয় দিবসে, বিজয়ের মাসে সিরিয়ারও এই ঐতিহাসিক বিজয় এবং প্রেক্ষাপট অনেকটা মিল। তারা কি ভয়ঙ্কর ভয়াবহ জুলুম নির্যাতন থেকে বের হয়ে এসেছে। তাদের সেই 53 বছরের ইতিহাস, বিশেষ করে 2000 থেকে 24 পর্যন্ত এই বাশার আল আসাদের যে ইতিহাস, ভয়ঙ্করভাবে সে যে তার ফেসিবাদ, তার ফেসিস, তার যে সরকার ছিল, এখান থেকে বের হয়ে এসেছে। তো এই জায়গাটায় তাদের লড়াই কিন্তু এখানেই থেমে থাকবে না। এখান থেকে তারা ফিলিস্তিন পর্যন্ত যাবেন এবং আজকের ফিলিস্তিনের যে মাজলুম মুসলিম, তারা যুগ যুগ ধরে আজকে বঞ্চিত অবস্থায়। মানবাধিকারের এত কথা আমরা শুনি, এত বক্তব্য শুনি, কিন্তু মানবাধিকারের এই কথা যারা বলে, ফিলিস্তিনে রক্তের বন্যা বয়ে যায়, রক্তের সাগর বয়ে যায়, একটা মানবাধিকারের কথা তাদের মুখ থেকে বের হয় না। ইনশাআল্লাহ খুব অচিরেই এই ফিলিস্তিনও বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, ঐতিহাসিক সেই বিজয় আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দান করুন। এবং সিরিয়া, ফিলিস্তিন, মনের স্বাদ ইচ্ছা ফিলিস্তিন, মক্কা মদিনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা ফিলিস্তিনের সেই বাইতুল মাকদাস মসজিদ, আল্লাহ তাআলা আমাদেরকে ওই বাইতুল মাকদাসে গিয়েও সালাত আদায় করার তৌফিক দান করুন, আমিন বলুন।